আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি আইসিটি অর্থাৎ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের। আজকে আমরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষাতে আসবেই এরকম এমসিকিউ সমাধান করাবো। অর্থাৎ আজকে আমরা তোমাদের শর্ট সিলেবাসের মানে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার জন্য যে সকল অধ্যায় দেওয়া আছে সব অধ্যায় মিলিয়ে আমি এখানে 25টি এমসিকিউ সমাধান করিয়েছি, মানে যেগুলো আসবেই। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে 99% ক্ষেত্রে আমার এই ভিডিওটি তোমার অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ ক্লাস করানো হচ্ছে এখন, ঠিক আছে? আর ভবিষ্যতে তোমাদের অনেক কাজে আসবে আমাদের সালমান ক্লাসরুম, ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আচ্ছা, সব অধ্যায় মিলিয়ে এসএসসি 2026 পরীক্ষাতে আসবেই এরকম 25টি এমসিকিউ সমাধান। অর্থাৎ তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই সকল অধ্যায় মিলিয়ে আমি এখানে 25টি এমসিকিউ সমাধান করিয়েছি। এখানে শুধু আমি প্রশ্ন উঠিয়েছি এবং সমাধান দিয়েছি। তোমাদের পরীক্ষায় খ গ ঘ অপশন থাকবে, ঠিক আছে? তোমরা যদি অ্যান্সার পারো তাহলে খ গ অপশন দেখারও তোমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? মানে শুধু অ্যান্সারটি দাগিয়ে দিতে হবে। দেখো, এগুলো কিন্তু সব এমসিকিউ, শুধু উত্তর এবং প্রশ্ন দিয়েছি আমি, ঠিক আছে? আচ্ছা, পাইথনে 3.10 সংস্করণে কতটি কিওয়ার্ড আছে? 35টি। এমএস পাওয়ার পয়েন্ট 2007-এর ফাইল এক্সটেনশন কোনটি? দেখো, এখানে কিন্তু পিপিটিএক্স এর আগে ডট আছে, ঠিক আছে? ডট পিপিটিএক্স। ইউনিভেক কি? ইউনিভেক ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ফাইন্ডের শর্টকাট কি? Ctrl+F। রেজিস্ট্রি এডিটরে ফাইন্ড নেক্সট ডায়ালগ বক্স খুলতে কোন বোতাম চাপতে হয়? F3। পাইথন প্রোগ্রামে ইফ ইলস এলিফ স্টেটমেন্টের শেষে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? কোলন, ঠিক আছে? এই যে ব্র্যাকেটের মধ্যে কোলন চিহ্ন দেওয়া আছে। মায়া কি? মায়া একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার। ভ্যারিয়েবলের নামকরণে দুইটি শব্দের মাঝে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? আমরা জানি ভ্যারিয়েবলের নামকরণে দুইটি শব্দের মাঝে স্পেস দিতে হয়, মানে স্পেস দেওয়ার বদলে আমরা আন্ডারস্কোর দিই, ঠিক আছে? এই যে চিহ্ন দেখতে পাচ্ছ এটা হলো আন্ডারস্কোর, আর এটা কিন্তু সমান চিহ্ন দিয়ে আমি মানে সমাধান বুঝিয়েছি, ঠিক আছে? এটা উত্তর না, উত্তর হবে এই যে আন্ডারস্কোর। এখন অফিস 2007 ডকুমেন্টে কোনো ছবি পরিবর্তন বা সংশোধন করতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়? ইনসার্টে, ঠিক আছে? চলমান স্লাইড থেকে স্লাইড শুরু করার শর্টকাট কি কোনটি? Shift+F5। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে কি ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ। দেখো, আমি এখানে শুধু উত্তর তোমাদের বলে দিচ্ছি, কারণ এখন যদি আমি তোমাদেরকে বুঝিয়ে অনেক বিস্তারিত কম্পিউটারের গভীরে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ভবিষ্যতে তোমরা যখন আমার চ্যানেল মানে সালমান ক্লাসরুমের সদস্য হয়ে যাবে, আমার চ্যানেলের ক্লাস করবে, তখন তোমাদের অনেক উন্নত মানের কন্টেন্ট দেওয়া হবে, ঠিক আছে? আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কিন্তু, ঠিক আছে? পাইরেসি নজরদারি। আচ্ছা, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে কি ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ। পাইরেসি নজরদারি করার জন্য কোন সংস্থাটি কাজ করে? বিএসএ। এই বিএসএ কিন্তু তোমাদের বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্যও এই সংস্থাটি কাজ করে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ড আউট। রিলেশনাল অপারেটর সর্বমোট কতটি? 6টি, ঠিক আছে? মানে গাণিতিক অপারেটর, ঠিক আছে? মানে গাণিতিক না, মানে রিলেশনাল মানে সম্পর্ক মানে স্থাপন। গাণিতিক কিন্তু গুণ ভাগ, ওটা কিন্তু সম্পর্ক না, ঠিক আছে? মানে কম হলো মানে গ্রেটার দেন লেস দেন এগুলো মিলিয়ে আরও অনেক কিছু আছে যেগুলোকে রিলেশনাল অপারেটর বলা হয়। আর রিলেশনাল অপারেটর সর্বমোট 6টি। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? F5। কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? ত্রুটিপূর্ণ আইসি। সফটওয়্যার ডিলিট করার সময় ফাইল মেনুতে প্রবেশ করে কিসে ক্লিক করতে হয়? এক্সপোর্টে। A+B গ্রেটার দেন C-D। এখানে অপারেন্ট কয়টি? 4টি। সফটওয়্যার ডিলিটের ধাপ কয়টি? 12টি।
সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ডে কী লিখতে হয়? রিজিডিট। কম্পিউটারে তারিখ ও সময় ঠিক না দেখালে, অর্থাৎ কম্পিউটারে তারিখ ও সময় ঠিক না দেখালে কোনটি পরিবর্তন করতে হয়? CMOS ব্যাটারি। বুলেট ও নম্বর আইকন হোম ট্যাবের কোন গ্রুপে পাওয়া যায়? প্যারাগ্রাফ গ্রুপে। A4 কাগজের আকার কত? 8.25। উপরে দেখো কমা দেওয়া আছে দুটো, এই কমা দুটো কিন্তু এইভাবে না থেকে সোজা মানে থাকতে পারে, সোজা মানে মানে দাড়ির মতো ছোট করে থাকবে, ঠিক আছে? মানে এইভাবে মানে ছোট করে একটু মানে তোমার দাড়ির মতো থাকবে, মানে আমি টাইপিং করেছি তোমার এইভাবে হয়ে গেছে, ঠিক আছে? মান কিন্তু ঠিকই আছে, 8.25 উপরে কমা কমা গুণ 11.69 কমা কমা, ঠিক আছে? কত পার্সেন্ট ক্ষেত্রে ডিসপ্লে না দেখানোর মানে এখানে একটু মিস্টেক আছে, দেখো কত পার্সেন্ট ক্ষেত্রে ডিসপ্লে না দেখানোর কারণ র্যামের সমস্যা, মানে র্যামের সমস্যা কত পার্সেন্ট ক্ষেত্রে ডিসপ্লে না দেখানোর জন্য হয়, ঠিক আছে? মানে কত পার্সেন্ট ক্ষেত্রে ডিসপ্লে না দেখানোর কারণ মানে না দেখানোর জন্য র্যামের সমস্যা হয়, ঠিক আছে? 50% ক্ষেত্রে, ঠিক আছে? দেখো আমার ভিডিওতে বাইরে একটু নয়েজ হচ্ছে, হয়তো তোমরা একটু মানিয়ে নাও, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমি অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসবেই এরকম MCQ তোমাদের সমাধান করিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে? এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর ভবিষ্যতে তো তোমাদের জন্য অনেক কিছু করব ইনশাল্লাহ, দোয়া করো, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।